অভিযোগবিহীন সম্পর্ক অনেকটা লবণ ছাড়া তরকারির মতো, যেটাতে কোনো স্বাদ পাওয়া যায় না। যদি দুটো মানুষ একে অপরের খোঁজ না নিয়ে দিন কাটিয়ে দেয়, আর সেইটা নিয়ে যদি একে অপরের মাঝে কোনো অভিযোগ না থাকে, তাহলে সেটা কোনো সম্পর্কের মধ্যেই পড়ে না। যে মানুষটা তোমাকে ভালোবাসবে সে অভিযোগ করবেই, কারণে অকারণে অভিযোগ করবেই। খোঁজ নিলেও করবে, না নিলেও করবে। হ্যাঁ, ভালোবাসার ধর্ম। টানহীন সম্পর্ক হচ্ছে ছাদহীন ঘরের মতো, যেখানে একে অপরের জন্য টান নেই, মায়া নেই, যেখানে সম্পর্কের কোনো মূল্যই নেই। ভালোবাসার বিপরীতে মানুষ অভিযোগ করবেই। যেখানে অভিযোগ থাকে সেখানে ভালোবাসাও থাকে, যেখানে কৈফিয়ত অভিযোগ থাকে না সেখানে ভালোবাসাও থাকে না। তুমি একটু খোঁজ না নিলে যে মানুষটা অভিযোগ করে, তুমি ফোন না করলে যে মানুষটা হুটহাট করে রেগে যায়, সে মানুষটা তোমাকে ভালোবাসে বিধায় এমনটা করে। মানুষটা তোমার আরও কাছে যাবার আশায় অভিমান করে। তবে আজকালকার দুনিয়ায় ভালোবাসার ব্যাখ্যা করাটা নিতান্তই বোকামি, কারণ আজকাল সত্যিকারের ভালোবাসা বলতে আসলে কিছুই নেই। তবে আজকালকার মানুষ সত্যিকারের ভালোবাসাগুলোকে টক্সিক বলে উড়িয়ে দেয়, কিন্তু আসলে কি সেগুলো টক্সিক? আমার একদমই মনে হয় না যে সেগুলো টক্সিক। কারণ যে আপনাকে ভালোবাসবে সে কিন্তু আপনাকে একটু হলেও সন্দেহ করবে, আর সন্দেহ করা কিন্তু কোনো খারাপ কিছু নয়। যে আপনাকে সত্যি সত্যি ভালোবাসে সে আপনাকে সন্দেহ করার মানে হচ্ছে সে আপনাকে নিয়ে অনেক টেনশন করে যেন আপনি তার জীবন থেকে না চলে যান। তবে আমি আমার জীবনে এরকম অনেককেই দেখেছি যারা এগুলোকে মেনে নিতে পারে না, এবং এক পর্যায়ে তারা বলে এগুলো নাকি টক্সিক মানুষরা করে। তবে আমি মনে করি কখনোই না। আপনি যেটা পেয়ে ছেড়ে দিচ্ছেন, অবহেলা করছেন, কারো কারো কাছে সেটা স্বপ্ন। তাই আপনার জীবনেও যদি এরকম একটা মানুষ থেকে থাকে তাহলে তার যত্ন নিন। বিশ্বাস করুন, এরকম একটা মানুষ যদি আপনি একবার হারিয়ে ফেলেন তাহলে আর কখনোই কিন্তু ফিরে পাবেন না। তাই সময় থাকতে মানুষটার যত্ন নিন, মানুষটাকে বুঝুন। ভালোবাসলে সত্যি সত্যি ভালোবাসুন, দেখবেন সারা জীবন অনেক অনেক ভালো থাকবেন। আসলে জীবনে বেঁচে থাকার জন্য 100 জনের কোনো প্রয়োজন হয় না, মনের মতো একজন থাকলেই যথেষ্ট। তাই জীবনে তেমন একজন মানুষকেই খুঁজে নিন, যাকে পেয়ে আপনি সারা জীবন অনেক অনেক বেশি ভালো থাকতে পারবেন। কারণ 100 জনকে খুঁজতে গিয়ে একটা সময় আপনি নিজেই ঠকে যাবেন। তাই আমি মনে করি জীবনে এমন ভুল কখনোই না করা উচিত। তো আজকে সেহরির জন্য রান্না করেছি ঝাল ঝাল চিকেন, মানে ঝাল ঝাল মুরগির মাংস। চিকেন আমার অনেক বেশি পছন্দ, তাই মাঝে মধ্যে সেহরিতে চিকেনটাও রাখি। তো আজকে সেহরির জন্য কে কি রান্না করেছেন আমাকে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তো রান্না করতে করতে আজকে আমি আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম। তো আশা করি কথাগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। কিন্তু আমি যে কথাগুলো বলেছি সেগুলো কিন্তু 100% সত্যি। আপনাদের কার কাছে কি মনে হয় সেটাও কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবেন না। সবার জীবনেই কোনো না কোনো কষ্ট আছে, কেউই পুরোপুরি সুখী না এই দুনিয়াতে। তবুও আমাদের আশা নিয়ে বেঁচে থাকতে হয়, এটাই আমাদের জীবন। আল্লাহ তাআলা সবার মনের ইচ্ছা পূরণ করুক, সবার স্বপ্ন পূরণ করুক, সবাইকে অনেক বেশি ভালো রাখুক।